আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কান্নারত অবস্থায় দেখতে পেলেন। ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করে। অতঃপর হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কান্নার কারণ জানতে চাইলেন। রাসূল বললেন, মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত হতে দেখেছি, যা স্মরণ করে আমি কান্না করছি। নারী শাস্তির ৬টি দিক অভিহিত করার পর নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এ শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, মহিলাদের এই ভয়াবহ শাস্তির কারণ কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নারী শাস্তির প্রথম কারণ হলো, যে নারী মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার সময় পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথার উপর পুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে রাখত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দ্বারা ঢেকে রাখার নির্দেশ দিয়েছে। নারী শাস্তির দ্বিতীয় কারণ হলো, যে সকল নারীদেরকে নিজের জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখে গেছে, তাদের শাস্তির কারণ হলো তারা কথাবার্তার স্বামীকে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশীও নিরাপদে থাকতো না। অনেক মহিলা আছে যারা নামাজ কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পাকাভুক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষা হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করবে। নারী শাস্তির তৃতীয় কারণ হলো অবৈধ সম্পর্ক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন, তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিত হওয়া সত্ত্বেও পর পুরুষের সাথে সম্পর্ক রাখত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করে। নারী শাস্তির চতুর্থ কারণ হলো, মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতু হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে যদি উদাসীন হয়, তাহলে কঠিন শাস্তি পাবে। নামাজ রীতিমতো পালন করা তো দূরের কথা, অন্যান্য ইবাদত যদি ফরজ গোসল ছাড়া করে, তাহলে সেটা হবে উপহাসের মতো। নারী শাস্তির পঞ্চম কারণ হলো পরনিন্দা ও মিথ্যা। পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ। মুখাকৃতি শূকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাহাব বিচ্ছু দ্বারা বেষ্টিত অবস্থায় নারীদেরকে শাস্তি ভোগ করতে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেন, এই সকল নারী পরনিন্দা ও মিথ্যায় অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা ও পরনিন্দা পরিহার করতে হবে। নারী শাস্তির ৬ নম্বর কারণ হচ্ছে হিংসা ও খোঁটা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যে মহিলাকে মুখছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে শরীরের অপর পাশ দিয়ে বের করতে দেখেছেন। অতএব কাউকে কিছু দেওয়ার পর খোঁটা দেওয়া যাবে না, তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা সকল নারীকে এই সকল পাপ থেকে হেফাজতে রাখুক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।